মিশনের ভিডিও চাই, অ্যাচিভমেন্ট মিশনের ভিডিও চাই। ভাই তোমরা কমেন্ট করতে করতে পাগল হয়ে গেছো। যাও তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিটের ভিডিও। আজকের এই ভিডিওর ভিতর আমি এমন কিছু অ্যাচিভমেন্ট মিশন তোমাদের দেখাইতে যাইতাছি যেগুলি ভাই করা খেতে মুইতে আসার থেকেও অনেকটা ইজি। কথাটা হয়তো বুঝো নাই, মানে অনেক বেশি ইজি। তো তোমরা যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ভাই তোমরা অনেক সহজেই ভাই এই অ্যাচিভমেন্ট মিশনগুলি কমপ্লিট করতে পারবা। খুব অল্প সময় লাগবে, 1 ঘন্টাও ঠিকভাবে লাগবে না। তোমরা যদি আমার মেন আইডির দিকে তাকাও তাহলে কিন্তু ভাই অলরেডি ভাই 14,000-এর মতো ভাই স্কোর অলরেডি কমপ্লিট করে আসছে। তার মানে আমি অনেক কিছুই জানি এই ব্যাপারে যে ভাই কোনটা করলে কেমনে কি হইব। আর এখানে আমার এই বট আইডিটা দেখো 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এটার মধ্যে সানপ্যাথিক ইমোটটা নাই। তো আজকের এই ভিডিওটাতে আমরা এই আইডি দিয়ে ভাই মিশনটা করতে যেতেছি। তো চলো আর একটা মতো সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম মেরে ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ভাই অ্যাচিভমেন্ট মিশনের ভিডিও যে তোমাদের এত বেশি ডিমান্ডেবল একটা জিনিস সেটা আবার জানা ছিল না। এই অ্যাচিভমেন্ট মিশনের ভিডিও ভাই এখন থেকে প্রায় 1.5-2 বছর আগে আমি বানায় দিয়েছিলাম, বাট এখন তোমরা বলতাছো তোমাদের এই সানপ্যাথিক ইমোটটা লাগবে, তো সেটার জন্য অ্যাচিভমেন্ট মিশন কিছু বলতে। তো আজকের এই ভিডিওর ভিতর দেখবা আমার এই 5 বছর পুরানো আইডি যেটার মধ্যে এখনো ভাই 2000 পয়েন্ট হয় নাই। তো এই আইডিটার ভিতরে আজকে আমরা ভাই এই মিশনটি করবার চাইতাছি এবং সবচেয়ে সহজ মিশনগুলি তোমাদের দেখাবো যেগুলি ভাই তোমরা অনেক ইজিলি করতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ 1840-এর মতো আমাদের পয়েন্ট করা আছে। তো চলো এখন আমরা একটা সবচেয়ে সহজ একটা বাই করি। তো এখানে আমি একটা সবচেয়ে সহজ বাই করছি, সেটা হচ্ছে মাত্র ফ্রেন্ড লিস্টে 50টা প্লেয়ার অ্যাড করতে হবে। তোমরা যদি 100 পয়েন্ট পাইতে চাও জাস্ট ফ্রেন্ড লিস্টে নরমালি 200 প্লেয়ার অ্যাড করবা। নরমালি ফ্রেন্ড লিস্টে 200 প্লেয়ার অ্যাড করা এটা কোনো বিষয় না ভাই, মানে চাইলেই ভাই অ্যাড করা যাবে। তো এখানে ভাই আমি বেশি পাবলিক অ্যাড করি না, যার জন্য এটা এখন পর্যন্ত আমার কমপ্লিট করা হয় নাই। নরমালি 50টা পাবলিকে আমি এখন পর্যন্ত অ্যাড করি নাই। তো যাই হোক এখানে ভাই আমরা ওয়ার্ল্ড থেকে ভাই নরমালি মনে করে এমনি করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতেছি। সেই সাথে তোমরা যদি চাও এই যে ওয়ার্ল্ডে যেরকম ম্যাচ খেলার জন্য জয়েন রিকোয়েস্টে তোমরা মানে ম্যাচের মধ্যে জয়েন করার জন্য মনে করো যাও না ওয়ার্ল্ডের ভিতর থেকে বিভিন্ন গ্রুপে তোমরা চাইলে ওইখান থেকে ভাই মানুষের গ্রুপে গিয়ে খালি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আসতে পারো। তো এখানে দেখো আমাদের 49টার মতো হয়ে গেছে গা। এই যে আরো একজনে কেটে জানি অ্যাকসেপ্ট করে লাগছে। ফাইনালি কিন্তু আমাদের প্রথম মিশনটা কমপ্লিট। দেখছো ভাই এত ইজি, এটা তো কেবলমাত্র শুরু ভাই, আরো অনেক ইজি ইজি অ্যাচিভমেন্ট মিশন পইরা রয়েছে যেগুলি ভাই তোমরা চাইলে অল্প একটুখানি সময় দিলেই ভাই ওগুলি কমপ্লিট করতে পারবা ভাই। তো এটার জন্য কিন্তু অবশ্যই লাইক করে রাখো, ঠিক আছে? যারা লাইক করে না লাইকটা করে রাখো। এখানে তারপরে একটা অ্যাচিভমেন্ট মিশন দেখো, মাত্র আমাদের 2টা আর্সেনাল খুললে আমরা 20 পয়েন্ট পাবো, 30টা খুললে কিন্তু আমরা 100-এর মতো পাওয়া যাবো, ঠিক আছে? তো এখানে দেখো আমার কাছে 2700 টোকেন কিন্তু জমা করা হয়ে গেছে গা। আর মাত্র 1 সেকেন্ড পরে আর্সেনাল খুলতে পারবো এবং আর্সেনাল এখানে আমি খুইলা ফেললাম। আমাদের হয়ে গেল একটা, মানে একটা 2টার মধ্যে একটা আমাদের খোলা হয়ে গেছে এবং আরেকটা খুললেই হয়ে যাবো গা। অলরেডি ভাই আমি 1500 টোকেন কালেক্ট করে রাখছি। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আর্সেনালের কাছে যাবো এবং খুলবো, তাছাড়া আর কোনো প্যারাই নাই গা। তো বুঝতেই পারতেছো কতটা ইজি ভাই। একটা ম্যাচ তোমরা নরমালি খেলতে গেলে ওইখানে ভাই লুটের জন্য সবাই ভাই আর্সেনাল খুলো, তো ভাই সেই আর্সেনাল খুললি ভাই তোমাদের মিশন কমপ্লিট, এটা কোনো বিষয় না। তো যাই হোক এই যে আমরা ফ্যাক্টরি সামনের এই আর্সেনালের কাছে আয়া পড়ছি, এখন এটা খুললি ভাই আমাদের মিশনটা কমপ্লিট। এই যে দেখো খুইলা ফেলছি এবং আমাদের মিশন কমপ্লিট। এখন তোমরা চাইলে নরমালি ম্যাচ খেলতেও পারো, মন চাইলে ভাই গ্রেনেড ফুটটা নিজেরা মইরা ভাই এক দিয়াও দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের মিশন হয়ে যাবে, কোনো ব্যাপারই না। আর এমন না যে এই ভিডিওতে যে কটা অ্যাচিভমেন্ট মিশন দেখাইছি এই কটা অ্যাচিভমেন্ট মিশন আছে ভাই, আরো অনেক অ্যাচিভমেন্ট মিশন পড়ে আছে, শুধুমাত্র ভাই তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য দেরি। তো সেটার জন্য বলতাছি তোমরা অবশ্যই এই ভিডিওটাতে সাপোর্ট দেখাও। তোমাদের এই ভিডিওতে সাপোর্ট দেখার পরে কিন্তু নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? তো সেটার জন্য সাপোর্ট কিন্তু দেখাও, নিজ দায়িত্ব থেকে ভাই তোমরা শেয়ার করে দিও, তাহলেই ভাই হইব। তোমরা যদি শেয়ার করো তাহলেই হবে। তুমি মনে করো ভিডিও দেখতেছো, তুমি 10 জনের কাছে ভিডিওটা পাঠিয়ে দিলা। তো যাই হোক এখানে আর্সেনাল একটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ভাই একটা সিএস ম্যাচের মধ্যে আমাদের ঘুষায়া এইস করতে হবে, মানে 4টা প্লেয়ার আমাদের ঘুষায়া মারতে হবে। তো এখানে দেখো ভাই একটা ম্যাচ আমরা স্টার্ট দিয়ে দিছি এবং এই ম্যাচের মধ্যে অলরেডি ভাই আমি কিন্তু 3টা প্লেয়ার মাইরা লাইছি, লাস্ট একটা প্লেয়ার ঘুষায়া মাইরা দিছি, বাস শেষ। ক্লাকের একটা নিয়ে ভাই তোমরা শুধুমাত্র 4টারে ভাই ঘুষায়া মারবে, এটা কোনো বিষয় না ভাই। আর সেই সাথে ভাই আমাদের কিন্তু আরো একটা অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট হয়ে গেল ভাই। আমরা কি এই আইডির মধ্যে সানপ্যাথিক ইমোট নিতে পারবো ভাই? আজকের দিনের মধ্যে আমরা ভাই কত করতে পারবো? দিনের মধ্যে কি ভাই 1 ঘন্টার ভিতরে দেখা যাক আমরা কত করতে পারি ভাই, শুধুমাত্র তোমাদের জানা থাকা লাগবে, তাইলে হইব। তো যাই হোক ভাই তারপরেরটা এখানে প্রথমে তোমাদের উঙ্গং হইতে হইব, তারপর একটা নিমিরে মারতে হইব, তারপর আবার উঙ্গং হইতে হইব, আর একটা নিমিরে মাইরা আবার উঙ্গং হইতে হইব। তো মুখে শুনলে হয়তো তোমরা বুঝবা না, চলো তোমাদের ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করে দেখাই। তো এখানে দেখো আমার সামনে একটা প্লেয়ার আসছে, আমি কিন্তু উঙ্গং হয়ে গেছি ডাইরেক্ট ভাই। প্লেয়ারটারে নক করে আমি আবার উঙ্গং হয়ে গেছি। সামনে আরেকটা প্লেয়ার আসছে, এটারও ভাই নক করে আমি আবার উঙ্গং হয়ে গেছি। সিস্টেমটা ভাই তোমাদের আশা করি বুঝাইতে পারছি। আর এই সম্পূর্ণ কাজটা তোমাদের করতে হবে মাত্র 10 সেকেন্ডের ভিতরে। 10 সেকেন্ডের ভিতরে যদি করতে পারো তোমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি মনে করি ভাই আমার এটা হয়ে গেছে কা। তো তারপরে যখন আমি ম্যাচ শেষে ব্যাক দেওয়ার পরে যখন আমি লবিতে আসি তখন এখানে ভাই দেখি যে কোনো প্রকার নোটিফিকেশন আসতেছে না। আমি তো ভাই ডরে গেছি, কি ভাই হইলো না নাকি? তো এখানে ভাই দেখতেছি অলরেডি আমাদের একটা আইটেম দিয়ে দিছে ভাই 2100 হয়ে গেছে গা। আর এখানে কিন্তু ভাই আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে গা। তো এটা কিন্তু সত্যি কাজ করে এবং আমি সঠিকভাবেই করছি। তো এইভাবে তোমরা করলে তোমাদেরটাও হয়ে যাবে। তো এখানে তার পরের মিশনটা হচ্ছে কি ভাই, তোমাদের একটা ডিমিট্রি দিয়ে তোমাদের 4 জন, মানে তোমরা যে 4 জন থাকবে স্কোয়াড, ওই 4 জনের ভাই নিজেকে ভিতর ভাই রিভাইভ হইতে হবে, মানে ওই একটা ডিমিট্রি দিয়া। ভাই প্রথমত আমি মনে করছিলাম না ভাই আমার 3টা টিমমেটের রিভাইভ দিলে হয়ে যাবো, যে জিনিসটা আমি ভুল বুঝছিলাম, ঠিক আছে? এটা আসলে মূলত ভাই 4 জনের রিভাইভই, মানে 4 জনেরই ভাই এক ডিমিট্রিতে রিভাইভ হইতে হবে, আর সেটা হইতে হবে তোমার নিজের। তো এখানে ভাই ভুলবশত আমার ভাই জিনিসটা সঠিকভাবে
ভাবে হয়ে গেছে। দেখো আমার 3টা টিমমেট তো রিভাইভ পাইছিল, বাট আমি কিন্তু পাইছিলাম না। এখানে কিন্তু ভাই ডিমিট্রি লাস্ট পয়েন্টে গিয়া আমার এনিমি নক করে দেয় এবং আমিও কিন্তু সেম ডিমিট্রি দিয়ে উঠে গেছি, যার কারণে ভাই আমার মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এটা কিন্তু টোটালি ভাই অনিচ্ছাকৃত ভাবে আমার হয়ে গেছে। তোমরা যদি এখানে ভাই সোনিয়া ইউজ করো তাহলে ভাই হয়ে যাবো গা, ঠিক আছে? তোমরা এটা নিয়ে কোনো প্যারা নিও না। আর এমন না সোনিয়া নিতে হবো, তুমি মন চাইলে ভাই তোমরা 4 জন এক লগে বইসা দেখে তুমি ডিমিট্রিটা ছাইরা দিয়ে গ্রেনেড মাইরা দিবা, বাস হয়ে গেল গা ভাই। নক খাওয়ার পরে 4 জন এক লগে উঠে যাবা, কোনো প্যারাই থাকবে না ভাই, ইজিলি তোমরা মিশনটা কমপ্লিট করতে পারবা। আমি প্রথমে বুঝতে ভুল করছিলাম, বাট যাই হোক পরে কিন্তু অনিচ্ছাকৃত ভাবে আমার মিশনটা কিন্তু ভাই কমপ্লিট হয়ে গেছে গা। যাই হোক ভাই আমার আবার নতুন করে মেসেজ স্টার দেওয়া লাগে না। তো যাই হোক এখানে দেখো 2200 পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। আর এখানে ডিমিট্রির মিশনটাও ভাই কমপ্লিট হয়ে গেছে। ও মাই গড ভাই, আমরা আর বেশি দূর নাই, আমাদের 8000 করতে আর মাত্র ভাই 5800 মতো লাগে। তো যাই হোক ভাই তারপরের মিশনটা এখানে দেখো, আমাদের সোলারা ম্যাপের মধ্যে রাইডার্স ক্লাব নামে একটা এরিয়া আছে, ওইখানে একটা ঘোড়া আছে। ওই ঘোড়ার উপর যদি আমরা উঠা বসি তাহলেই ভাই আমাদের 100 পয়েন্ট দিয়ে দিব। তো এখানে ভাই আমরা সোলারা ম্যাপের মধ্যে আইসা পড়ছি, আর আমরা এই ঘোড়ার উপর বইয়া ভাই তাকদুমাদুম করতে আছি এবং ভাই আমাদের মিশনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের বাইরানোর বল, আমরা যদি ম্যাচটা শেষ করে বাইরে তাহলে আমাদের ভাই পয়েন্টটা দিয়ে দিব। তো চলো আমরা দেখি আমরা পয়েন্ট আদৌ পাইছি নাকি। তো এখানে আমাদের ম্যাচটা শেষ করা হয়ে গেছে এবং ভাই এখানে আমাদের ভাই আইটেম দিতেছে ভাই, এগুলি দেখার সময় না ভাই। এই যে অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘোড়াটা, ইয়াহু। ওই যে দেখো ইয়াহু, ওই যে হর্স রাইডাররা মাঝে মধ্যে বলে না। তো যাই হোক ভাই এটা কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। তো তারপরের মিশনটা এখানে দেখো, তারপরের মিশনটা এখানে আমাদের করতে হইব, আমাদের সোলার ম্যাপের মধ্যে আরেকটা হিডেন প্লেস আছে, যে জায়গাটায় যদি আমরা নামি তাহলে ভাই ঢোকার লগে লগেই ভাই আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। আর এই জায়গাটা ভাই আমাকে ব্যাটম্যান নাকি এতদিনের ভিতরে কখনো দেখেই নাই। তো তোমরা ভাই সোলার ম্যাপের মধ্যে যখন আসবা তখন এই ডেল্টা আইসল্যান্ডের এই জায়গায় নামা পড়বা। নামার পরে ভাই চলো আমাদের ব্যাটম্যান রে লয়ে একসাথে আমরা ভাই দেখাই দিই যে কোন জায়গাটায় তোমরা যাবা। তো আমি জানি তোমরা অলরেডি অনেকেই জানো এই জায়গাটায় যাইতে হয়, বাট এই জায়গায় ঢুকলে কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট মিশনও কমপ্লিট হয়। তো এখানে ভাই ঢুকবা, সুইমিং পুলের ভিতরে মাঝখান বরাবর দিয়ে ঢুকবা, তাহলে ঢুকতে পারবা। তো যাই হোক ভাই এখান দিয়ে ঢোকার পরে দরজাটা ভাঙ্গা ঢুকবা ভিতরে, এন্ড এই পাশে যখন তোমরা আসবা তখন ভাই এই যে আরেকটা দরজা থাকবে, এই দরজাটাও ভাঙ্গা তোমরা যখন ভিতরে ঢুকবা তখন ভাই দেখবা এখানে ভরপুর কায়দায় তোমরা লুট করতে পারবা। আর এই লুটগুলি ভাই কালেক্ট করলেই ভাই তোমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে গা। তো আশা করি অলরেডি ভাই অনেকে কইরা লাইছো, আর যদি কেউ না কইরা থাকো তাহলে কিন্তু ভাই হপাই দেখা তোমরা কইরা লাগতে পারবা, ঠিক আছে? কোনো সমস্যাই নাই। আমি জানি অনেকে লুট করতে বা মজা করতে এই জায়গায় ঢুকো, বাট এখানে ঢুকলে তোমাদের অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট হইতেছে ব্রাদার। তো যাই হোক তারপরের মিশনটা এখানে তোমরা দেখো, এখানে তোমাদের করতে হবে কি তোমাদের একটা টিমমেটের মইরা যেতে হইব। তারপরে ভাই তুমি নিজে নক থাকা অবস্থায় তোমার টিমমেটের রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ দিতে হইব। আশা করি বুঝতে পারছো। চলো তোমাদের প্র্যাকটিক্যাল কইরা দেখাই। তো এখানে আমাদের ব্যাটম্যান কিন্তু অলরেডি মইরা গেছে, মইরা যাওয়ার পরে এখন ওরে কিন্তু আমি রিভাইভ দেবো। ভাই বেসটা খুইলা লইও, নাইলে ভাই গ্রেনেডে যখন ফুটতে লবা তখন মনে করো ভাই ড্যামেজ বেশি খাইবো না, তখন তোমাদের আরো এক্সট্রা মানে হয়রানি হইতে হইব, ঠিক আছে? তো এখানে ভাই যে জিনিসটা আমি করি ভাই, এখানে দেখো আমি ভেস্টটা খোলার কথা ভুলা যাই, বাট যাই হোক তারপরে এখানে দেখো গ্রেনেডটা যখন ফুটা যায়, গ্রেনেড ফোটার পরে ভাই আমি ফুটি না। তো যাই হোক ভাই এখন আমি ভেস্টটা খুলে, আমার কাছে একটা ল্যান্ডমাইন আছে, ল্যান্ডমাইনটা পুইতা দিলাম যাতে আমি মনে করো নক খাই, এন্ড এই নক খাওয়া অবস্থায় কিন্তু আমাদের ব্যাটম্যানের রিভাইভ দিতে হবে। তো এখানে আমাদের ব্যাটম্যান রিভাইভ হয়ে যাইতেছে, এন্ড ফাইনালি আর রিভাইভটা কিন্তু এখানে হয়ে গেছে। তোমার এখানে ভাই মরতে হবে না, সমস্যা নাই, পরে তুমি চাইলে তোমার প্লেয়ারদের দিয়ে নিজেকে বাঁচায় লাইতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো যাই হোক ভাই এখানে দেখো আমার র্যান্ডম প্লেয়াররা কিন্তু এখানে আমার বাঁচাইতেছে। ভাই এত ভালো মানুষ দেখছো, আমার বাঁচানোর লেগে দুইটা গুলাল পর্যন্ত ওয়েস্ট করে ফেলছে। তো ভালো মানুষ ভাই, ভালো মানুষ। তো যাই হোক ভাই আমার আশা করি ভাই মিশনটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এখানে আমরা যখন ব্যাক দিই তখন দেখি যে অবভিয়াসলি ভাই আমাদের মিশনটা কমপ্লিট করা হয়ে গেছে গা। আরেকটা বিষয় কি, এগুলি না খুবই কমন মিশন, এর থেকেও আরো অন্যরকম অনেক ধরনের মিশন আছে যেগুলি ভাই শুধুমাত্র তোমাদের সাপোর্টের পরে আমি নিয়ে আসুম। যদি দেখি যে তোমরা এটা ভালো রেসপন্স করতেছো তখন ভাই আমি নিয়ে আসুম। তো সেটার জন্য অবশ্যই ভাই সবাই মিলে একটু সাপোর্ট করো। তারপরের মিশনটা এখানে তোমাদের হেলথ থাকতে হবে 10 অথবা 10-এর কম। এই 10-এর কম হেলথ থাকা অবস্থায় তোমাদের একটা গুলন মাইরা 2 সেকেন্ডের ভিতর একটা প্লেয়ার মারতে হবে। চলো তোমাদের ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করে দেখাই। এইখানে তোমরা যদি আমার হেলথের দিকে তাকাও তো আমাদের হেলথ কিন্তু মাত্র 2 আছে, ঠিক আছে? তো এইখানে ভাই আমার সামনে একটা বট পড়ছে, ভাই আমি একটা গুলন মারার জায়গায় 2টা মাইরা লাইছি, সেটার জন্য আমি একটুখানি টাইম নিতেছি। আমি এখানে জানি আমি ভুল করে লাইছি, বাট যাই হোক এখানে আমি হাতে গুলাল লয়ে ডাইরেক্ট মনে করো ফালাইয়া কিন্তু 2 সেকেন্ডের ভিতরে কিন্তু প্লেয়ারটা মাইরা লাইছি। আমার মনে এখনো সন্দেহ কাজ করতেছে, যার জন্য ভাই আমি শিওর হওয়ার জন্য চাইতাছি আরেকটা প্লেয়ারে মারতে। তো এখানে দেখতে পাচ্ছ আমার সামনে আরেকটা প্লেয়ার আছে, আমার হেলথ এখানে 32, যেটা একটুখানি কমাইতে হইব, আমাদের 10-এর কম হেলথ করতে হইব অথবা 10 হেলথ করলে হইব। তো এখানে মোটামুটি আমাদের এই যে 7 হেলথ আর মরে গেলে বেচালা ভাই 2 এইচপি তে বাইচে গেছি। তো যাই হোক ভাই আমাদের কিন্তু এখানে ইপি আস্তে আস্তে বাড়তাছে ভাই, তাড়াহুড়া করতে হইব ভাই। এখানে ফাইনালি ভাই আমি একটা গ্লোয়াল ফালাইয়া ডাইরেক্ট স্কার দিয়া যাইতা মাইরা দিছি, হয়তো আমার 10 হেলথের ভিতরেই আমি এটা কইরা ফেলছি। তো যাই হোক ভাই এটা কোনো সমস্যা না, দেখি এটা ভাই কমপ্লিট হইছে নাকি। তো ম্যাচ শেষ করে যখন আমি বাইরে যাই তখন আমি দেখি যে ভাই আমাদের এই মিশনটাও কমপ্লিট করা হয়ে গেছে, তার মানে আমরা এটাও ঠিকঠাক ভাবে কইরা ফেলছি। এন্ড সেই সাথে ভাই আমরা দেখতে পারলাম কতগুলি অ্যাচিভমেন্ট মিশন আমরা কমপ্লিট করে ফেলছি, এবং ভাই আমাদের কিন্তু 2500 মতো অলরেডি হয়ে গেছে গা। ভাই আমরা আর কত করতে পারবো, চলো একটু ট্রাই করে দেখি। তো এখানে ভাই আমাদের আরেকটা মিশন হলো গিয়া ভাই আমাদের এয়ারড্রপের তলে পড়ে মইরা যেতে হবে। বর্তমান সময়ে ভাই এয়ারড্রপের তলে পড়লে তোমরা কখনোই মরবা না, 30 থেকে 40-এর মতো হেলথ যাইবো গা, ঠিক আছে? তো সেটার জন্য তোমাদের অলরেডি ভাই হেলথ কমায়া তারপরে ভাই এয়ারড্রপের নিচে বয়া থাকতে হবে, যেমন আমিটা করতেছি। দেখো আমি এখানে ভাই খাড়ায় ইমন মারতেছে, আমার ব্যাটম্যান ভাই আমার পাহারা দিতেছে, মুভমেন্ট দেখাইতেছে, কি লেভেলের দাও না পোলাটা, কি লেভেলের ফাল পাতাছে, ওই
দাও, একটু থামেও না। তো এয়ারড্রপ এখানে পড়তেছে, তো এই যে আমি নক খাই গেছি। এবং ভাই তোমাদের কিন্তু নক খাইলে হবে না, তোমাদের একবার নিজেরা ফিনিশ করে লাগতে হবে, ঠিক আছে? একবারে মরে যাবে, দেখো আবার নক হওয়ার পরে টিমমেটরে বইলো না রিভাইভ দেওয়ার কথা। যদি তোমার রিভাইভ দেয় তখন মিশনটা আর কি কমপ্লিট হইব না, ঠিক আছে? তো সেই জিনিসটা একটু সাবধান এবং লক্ষ্য রাখো। তো সেই সাথে ভাই আজকের ভিডিওতে তোমরা দেখছো আমি কতগুলি অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট করছি, এবং আমাদের এই 5 বছর পুরানো আইডিটার ভিতরে আমি এখন পর্যন্ত কখনো ভাই অ্যাচিভমেন্ট মিশনের টার্গেট নিছিলাম না। তো এখন আমি নিতে যাইতাছি, শুধুমাত্র তোমরা যদি সাপোর্ট করো তাহলেই ভাই আইডির মধ্যে আমি ভাই অ্যাচিভমেন্ট মিশনের সানবেদিক ইমোট যেটা আছে সেটা বাইর করবো তোমাদেরকে নিয়ে, ভাই তোমরাও তখন বাইর করতে পারবা। তো যাই হোক, দেখতে পাচ্ছ 26-26 আমরা ফিনিশ দিয়ে লাইলাম আজকের ভিডিওর ভিতর পর্যন্ত। তো দেখতে পাচ্ছ কতগুলি মিশন আমরা কমপ্লিট করে লাইছি। তোমরা সাপোর্ট করো ভাই, সাপোর্ট করো। আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসুম। তো যারা এখন পর্যন্ত লাইক করো না, অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি শেয়ার না করে থাকো ভাই প্লিজ তুমি নিজে থেকে 10 জন মানুষের কাছে শেয়ার করে দিও, এবং তাদেরকে বললো ভাই সর্বনিম্ন হলো ভাই 5টা মিনিট যেন ভিডিওটা দেখে, তাহলেই ভাই সাপোর্ট হয়ে যাবো। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।